বৃহস্পতিবার কালীঘাট থেকে বিধানসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি। এবার 52 জন মহিলা প্রার্থী আছেন। নতুন করে কোনো টলিউডের সেলেবকে প্রার্থী করা হয়নি, তবে বেশ কয়েকজনের আসন পরিবর্তন করা হয়েছে। এটা আমাদের লিস্ট, 3টে জিটিএর সাথে আন্ডারস্ট্যান্ডিং আর 291টা। এটা আমাদের লিস্ট। আমরা হাফ করে কাকের তীর্থের কাকের মতো বসে থাকি না। যারা সিট পেল না তাদের কখন টিকিট দেবো তাই আধা আধি করি না। আমরা যা করি পূর্ণাঙ্গ রূপে করি। যাদের দিতে পারিনি তাদের আমি পার্টিতে বা কোনো কাজে অ্যাডজাস্ট করব, তারা যেন আমাকে ভুল না বোঝেন। কারণ সব নির্বাচনেও কিছু কিছু নতুন নিয়ে আসতে হয়, কিছু কিছু পুরাতনকে অন্য কাজে লাগাতে হয়। আশা করি সবাই দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, জোটবদ্ধভাবে দল যে সিদ্ধান্ত নিয়েছে এটা সর্বসম্মত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অনুযায়ী যেন কাজটা করেন। পশ্চিমবঙ্গ সহ ভোটমুখী আরও 4 রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির জন্য পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। শুধুমাত্র পশ্চিমবঙ্গে প্রত্যেক বিধানসভার জন্য একজন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করছে কমিশন। পুলিশ পর্যবেক্ষকের সংখ্যাও অনেক বাড়ানো হয়েছে। সাত সকালে রাজধানীতে বিপত্তি। ফুট ওভারব্রিজ ভেঙে মৃত এক মহিলা। মঙ্গলবার উত্তর দিল্লির রূপনগর এলাকায় একটি লোহার ফুট ওভারব্রিজের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল ওই মহিলা। গভীর নর্দমায় পড়ে মারা যান তিনি। ওই মহিলার খোঁজে উদ্ধারকারী দল জোরদার তল্লাশি চালাচ্ছে। কাবুলে হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা। মর্মান্তিক এই ঘটনায় অন্তত 400 জন মারা গিয়েছেন বলে খবর। জখম আরও 250 জন। খবর, সোমবার রাতে আফগানিস্তানের রাজধানীতে ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তান। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে পাক হামলায় গুড়িয়ে গিয়েছে হাসপাতাল। মধ্যপ্রাচ্যে বর্তমানে তীব্র সংঘাত। প্রতিনিয়ত ড্রোন হামলার জের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে সমস্ত ফ্লাইট ওঠানামা বন্ধ করে দিয়েছে। নিরাপত্তার কারণে সংযুক্ত আরব আমিরশাহী তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। সতর্কতা হিসাবে বিমানবন্দর, সড়ক ও টানেলও বন্ধ রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।